গ্রাম মৃগচি, সেই গ্রামের যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে কৌরব্য। এই রাজা যখন রাষ্ট্রপাল ভ্রান্তে বেড়াতে এসেছেন তার প্রতি প্রবল কৌতূহল। এই যে ছেলেটা প্রবর্জিত হয়েছে রাষ্ট্রপাল, তার তো মায়ের পক্ষের ৮০ কোটি টাকার সম্পদ, পিতার পক্ষের ৮০ কোটি টাকার সম্পদ, ১৬০ কোটি টাকার সম্পদ এবং ২জন পরমা সুন্দরী অপ্সরীর যে সুন্দরী স্ত্রী, তাদেরকে ফেলে কি কারণে এত তরুণ বয়সে সে প্রবর্জিত হলো? এই চিন্তাটাই মূলত রাষ্ট্রপাল ভ্রান্তের সাথে দেখা করার জন্য রাজাকে বেশি কৌতূহল করেছিল। তো রাষ্ট্রপাল ভ্রান্তে যেই জায়গায়, যে বনের মধ্যে অবস্থান করছেন, সেই জায়গায় রাজা গেলেন। গিয়ে সসম্মানে সম্মান অভিবাদন করে এক জায়গায় বসলেন। বসার পরে রাষ্ট্রপাল ভ্রান্তিকে প্রশ্ন করছেন, ভ্রান্তে রাষ্ট্রপাল, আমরা জানি মানুষ কয়েকটি কারণে প্রবর্জিত হয়, জ্ঞাতি পরিহানি, ভোগ পরিহানি, অথবা যে যারা বা ব্যাধি আক্রান্ত হলে মানুষ প্রবর্জিত হয়। আপনার মা বাবা একজন যে ২জন সুন্দরী স্ত্রী আছে, আপনার ভোগ সম্পদ আছে ১৬০ কোটি টাকার ভোগ সম্পদ, আপনার শরীরের মধ্যে কোনো রোগ উৎপন্ন হয়নি। তো আমি আপনার কাছে প্রশ্ন করছি, কি কারণে আপনি এই তরুণ বয়সে প্রবর্জিত হলেন? রাষ্ট্রপাল ভ্রান্তে রাজাকে বলছেন, হে রাজন, ভগবান তথাগত বুদ্ধ একবার ওনার ধর্ম দেশনায় মানব জীবনের ৪টি বৈশিষ্ট্যের কথা বলেছিলেন। এই ৪টি বৈশিষ্ট্যকে আমি প্রত্যক্ষ করে জেনে অবগত হয়ে আমি মূলত সংসার জীবন ত্যাগ করেছি। রাজা বলছেন, কি সেই বৈশিষ্ট্য? বলে যে, রাজন, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মানব জীবন অধ্রুব। তখন রাজা বলছেন, ভ্রান্তে মানব জীবন অধ্রুব মানে, অর্থাৎ মানব জীবন চলমান। রাজা সেই ব্যাপারটা বুঝতে পাচ্ছেন না। তখন বলছেন, ভ্রান্তে মানব জীবন চলমান, এটা কিভাবে সম্ভব? আমি তো সেই অনেক বছর ধরে আজকে এই রাজ্যের রাজা, এখনো তো আমি রাজা। সুতরাং মানব জীবন যে চলমান, এই কথাটার সপক্ষে আপনার কাছে প্রমাণ কি? বলেছে, রাজন, যৌবনকালে আপনি কি যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন? বলেছে, হ্যাঁ ভ্রান্তে, আমি এমন যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলাম, আমার একটি তীর নিক্ষেপে এখান থেকে ৮০ মাইল দূরে, মানে ৮০ মাইল দূরে কোনো একটা লক্ষ্য বস্তুকে আমি নিখুঁতভাবে আঘাত করতে পারতাম। বলে যে, রাজন, এখন আপনার বয়স কত? বলে যে, কত? আর ৮০ বছর বয়স। তো এখন আমি যদি বলি আপনি কয়েক মাইল দূরে একটি লক্ষ্য বস্তুতে তীর নিক্ষেপ করুন, পারবেন কি? বলে যে, না ভাবতে পারবো না। বলে যে, কেন? বলে যে, ভাবতে আমার হাত কাঁপে, আমি এখন ঠিক মতো দাঁড়াতে পারি না লাঠি ছাড়া। সুতরাং আমি কিভাবে আগের মতো সেই বল শক্তি আছে নাকি, আমি কিভাবে তীর নিক্ষেপ করতে পারি? বলেছে, রাজন, আপনি ভগবান তথাগত সম্মুখ সম্মুখের সেই কথাটাকে আপনি চিন্তা করুন। জীবন চলমান, আপনি যখন ২০ বছর বয়সে যেরকম যৌবন বলবতী ছিলেন, যেরকম নিখুঁত লক্ষ্য বস্তুকে আঘাত করতে পারতেন, সেরকম এখন যে পাচ্ছেন না, তার কারণ কি? তার কারণ হচ্ছে এ শরীর ক্রমে ক্রমে ভাঙে আর গড়ে। উপাসক উপাসিকা গায়ক গায়িকা বৃন্দ, আজকে আমরা প্রায় ৩ ঘন্টা ব্যাপী উপাসকের জীবন বৃত্তান্ত শুনলাম, আমরা অনিত্য কথা শুনলাম। সব কথার সার বস্তু কি? আমার আপনার প্রতি মানুষের জীবন প্রতিনিয়ত বয়ে চলেছে। এই যে বয়ে চলা জীবনের যে অনিত্যতা, এই অনিত্যতাটা আমরা উপলব্ধি করি শুধুমাত্র, আমি যদি বলি যে আজকে আমি কার অনিত্য সভায় এসেছি, আমরা বলবো আমাদের নিপু মেম্বারের অনিত্য সভায় এসেছি। কিন্তু একটুখানি যদি চিন্তা করি, জন্মমাত্রই আমাদের জীবনে